আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাফ কেজি পরিমাণ মহিষের গোস্ত আজকে মহিষের রান্না করা হবে ইনশাল্লাহ। তো আজকে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করবেন সালম সাহেব। আদা থাকবে, আদা আমরা একটু বেশি দিব, রসুন এবং ছোলা হচ্ছে, এবং এখানে আমরা এটাকে অবশ্যই আদা রসুন এখানে আমরা ছেঁচে নিব, পেস্ট করে নিব এটা দিয়ে। তো আজকে যাই হোক রান্নাটা সম্পূর্ণ আমাদের সালম সাহেব করবেন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লাতে উনি যেভাবে রান্না করেন, কুমিল্লার যে স্বাদ, ওটাই আজকে আমরা আশা করি ফ্লেভারটা পাবো। সঙ্গে থাকুন, ইসরা গ্যালারির পাশেই থাকুন। প্রথমত আদাটা কুচি কুচি করে আমরা এটা পেস্ট করে নিব। আদা এবং রসুন পেস্ট করতে হবে, সুন্দর করে এটাকে পেস্ট করতে হবে। তো সালম সাহেব আমাদের কি পেস্ট হয়ে গেছে না? পেস্ট হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি করতে হবে। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ কুচি পরে আমাদের আলু দিব কিছু সাথে। আলু দিলে তো ভুনা মাংস হবে না, মানে মাংস রান্না হবে। আচ্ছা, তাহলে আজকে রেসিপির নামটা কি হইতে পারে? নতুন গোল আলু দিয়ে মহিষের মাংস রান্না। আচ্ছা, তো নতুন গোল আলু দিয়ে মহিষের গোস্ত রান্না হবে। ওকে, ঠিক আছে। সালম সাহেব কি কি দিচ্ছেন? এই নতুন আলু 4 পিস, কাঁচামরিচ ফালি করে কাটা, 2টি টমেটো। আচ্ছা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আনুমানিক কয়টা দিয়েছেন? পেঁয়াজ 4 পিস। আচ্ছা, আর আদা এবং রসুন কিছু পেঁয়াজ, আদা রসুন, আর কিছু পেঁয়াজ তো ব্লেন্ডার করতে হবে। আচ্ছা আচ্ছা, পেস্ট করতে হবে। পেস্ট করতে হবে, হ্যাঁ জি, ওকে। আচ্ছা, এখন এই গোস্তটাকে পানি ঝরিয়ে নিয়েছেন, তাই তো? পানি ঝরিয়ে নিয়েছি। জোরে বলেন। হ্যাঁ, তারপরে এখন কি দিচ্ছেন? আদা বাটা, রসুন বাটা, তারপরে দেবো আমরা পেঁয়াজ বাটা। আচ্ছা, পেঁয়াজের কিছু কি পেস্ট করে নিতে হবে এরকম? পেঁয়াজ বাটা লাগে সাধারণত, আমরা তো পেঁয়াজ বাটার কোনো অপশন নাই, এই জন্য আমরা একটু পেস্টের মতো করে নিচ্ছি। আচ্ছা, এটা কি খুব স্বাদ হবে? হ্যাঁ, খুব স্বাদ হওয়ার জন্য পেঁয়াজ বাটাটা লাগে। আচ্ছা, মাংসের মধ্যে। তাহলে কি পেস্ট কি তো এটা দিয়ে দিচ্ছেন? জি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো, কাঁচামরিচ, মশলা। আচ্ছা, এখন কি গরম মশলা দিয়ে দিচ্ছেন না? জি জি, গরম মশলা। মরিচ দিয়েছেন না? মরিচ, গরম মশলা, তারপর দিতে হবে তেল, গরম মশলা, হলুদ, গরম মশলা। তেল কি পরিমাণ দিতে হবে? পরিমাণ মতো দিতে হবে, আধা কেজি মাংসের পরিমাণ দিতে হবে। আচ্ছা, আপনি একসাথে দেখে ফেলবেন। ও, লবণ দেওয়া হয়নি, তাই তো? আচ্ছা, লবণ পরিমাণ মতো রাখেন পাশে। তো আসলে দর্শক, এখানে আজকে আমাদের সালম সাহেব, উনি কুমিল্লার, ওনার দেশের বাড়ি। তো উনি কুমিল্লাতে যেভাবে সাধারণত মানুষজন ঝাল বা যেভাবে খায়, ওভাবে রান্না হবে আজকে। কি চাচ্ছেন? তাহলে আমরা এখন কি হলুদ দিব, তাই তো? হলুদ, গুঁড়ামরিচ, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন সব দেওয়া হয়ে গেছে। সব দিয়ে মশলা মাখিয়ে নিয়ে আমরা 20 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। আচ্ছা, 20 মিনিট রাখা লাগবে, ঢেকে রাখতে হবে। আচ্ছা, লবণ কি হয়েছে ঠিক মতো? লবণ আবার দেখতে হবে পরে। আচ্ছা আচ্ছা, এখন তো দেখার সুযোগ নেই। ঠিক আছে, তো আমরা দর্শক দেখতে থাকেন। আজকে আমাদের আমরা তো সাধারণত ইউজ করি টমেটোর সস। আমরা তো সস পাচ্ছি, সস আছে মার্কেটে, কিন্তু আমরা এখন যেহেতু সময় কম, আর হচ্ছে আমাদের এখন টমেটোটা তরতাজা টমেটো খাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যে এখন কি ঢেকে রাখবেন না? আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য। আসলে দর্শক, এইভাবে মোটামুটি আধা ঘন্টা এটাকে রেখে দিতে হবে। যাই হোক দর্শক, আধা ঘন্টা পরে ওই পেঁয়াজ দেওয়া, আধা ঘন্টা পরে আলু কুচি দেওয়া হয়েছে। এখন এটা আমরা
চুলাতে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো এখন এটাকে আমরা কতক্ষণ এটাকে মিশাবো? এটা আমরা একটু, যেহেতু ম্যারিনেট করা মাংস, আমরা একটু এখন কষাইয়া 5 থেকে 10 মিনিট কষাবো। তারপরে আমরা গরম পানি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তো 5 থেকে 10 মিনিট দর্শক এটাকে ভালো করে কষাতে হবে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। মাত্র মানে এখন কি দারচিনি, এলাচ, লবঙ্গ কিছু দিয়ে দিলাম, তাই তো? জি। আর সাথে কি আস্ত রসুন দিয়েছি আমরা, না? জি, আস্ত একটা রসুন দিয়েছি। হ্যাঁ, এখন এটাকে আবার দেখে নিব। হ্যাঁ, রসুন স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, প্রেশার কমায়, প্রেশার কমায়। আচ্ছা, মোটামুটি 20 মিনিট কষানো হয়ে গেছে, না? জি। এখন কি পানি দিয়ে দিবেন? গরম সামান্য একটু গরম পানি দিয়ে দেবো। ওকে। বিসমিল্লাহ। তো এখন পানি দেওয়ার পরে কিরকম সময় ডেকে রাখতে হবে? যেহেতু মহিষের মাংস, মিনিমাম 20 থেকে 25 মিনিট আমরা রান্না করতে হবে আর কি, ডেকে রাখতে মাংস সিদ্ধ হওয়া না পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর মাঝে মধ্যে কি নাড়া দিয়ে দিতে হবে, না নিচে যাতে লেগে না যায়। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আরো 20 থেকে 25 মিনিট। 20 মিনিট 25 মিনিট। ওকে। হ্যাঁ, শালম সাহেব মোটামুটি কি প্রায় 1 ঘন্টা জাল দেওয়া লাগছে নাকি? 40 মিনিট 1 ঘন্টার মতো। মহিষের মাংস তো একটু শক্ত, একটু সময় বেশি লাগে, তাই না? বেশি লাগে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম কালার চলে হয়ে গেছে না আমাদের? হয়ে গেছে। এখন কি গরম গরম পরিবেশন করতেছেন? এখন গরম গরম পরিবেশন। আচ্ছা আচ্ছা।